সুপ্রভাত, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে, যারা আমাদের চাইতে আমার থেকে বড় তাদের সবাইকে অনেক প্রণাম, যারা আমার থেকে ছোট তাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম বছর। অনেক দিন বাদে আমি আবার ক্যামেরার সামনে এলাম। তার কারণ হচ্ছে আজকে অনেক দিন বাদে শরীরটা বেশ খারাপ ছিল, তো একটু মানে এখন একটু ঠিকঠাক আছি। পরে আপডেট দেবো, হয়তো অনেক কিছু করতে হতে পারে চিকিৎসার জন্য। যাই হোক, সেটা এখন সকালবেলায় আরও সব করছি না। যেটা ভালো খবর সেটা হচ্ছে আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি। তো সেটা যাচ্ছে না আমি আর সেটার বাবা। সেটা যাচ্ছে না কেন? প্রথম কথা হচ্ছে ওর অফিসের ছুটি নেই। তারপরে ও বললো যে না, আমাকে তো বেরোতেই হচ্ছে কাজের জায়গায়, কাজের জন্য এখানে ওখানে। তো তুমি আর বাবাই যাও, আমি দিদার সাথে থাকবো, বরং আমরা ভালো টালো কিছু রান্না করব, খাবো। তো যাই হোক, সেই বেরোচ্ছি। কোথায় বেরোচ্ছি এখন সেটা বলছি না, গিয়ে দেখাবো। আর দেখে নাও, এখনও সেটা ঘুমোচ্ছে, ওর বাবা হয়ে আছে। আর আমি যাব সেই অনেক দিন বাদে, যেহেতু বেরোচ্ছি সেহেতু আমার রাত্রি 3:15 ঘুম ভেঙে গেছে। এবার আমি উঠতে পারবো কি পারবো না, যদি আবার শুয়ে পড়ি, সেই জন্য আর শুইনি। সেই থেকেই মোটামুটি জেগে বসে আছি। তো যাই হোক, এখন বাজে হচ্ছে 5:05। এবার তৈরি হচ্ছি। তো যাই হোক, তোমাদের সবাইকে ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। জানি না কেমন হবে, কি হবে। তো যদি যতটুকুন পারবো, যদি দেখাতে পারি দেখাবো। সেটাও বললো, আমি নিয়ে যেতে চাইছিলাম না, যেটাতে যেই ফোনটাতে আর কি ব্লগ করা হয়। তো সেটা বললো মা নিয়ে যাও, অন্তত একটুখানি হলেও তো তোমাদের এই ঘোরা স্মৃতিটা রয়ে যাবে, নিয়ে যাও। ঠিক আছে। তো যাই হোক, আমি বরং বলছিলাম তুই বাড়িতে করবি, আমি ওখানে গিয়ে দেখতে পাবো। বললো না, তুমি একটু যাচ্ছ যখন, একটা ভালো জায়গায় ঘুরতে যাচ্ছ, তার সেই জায়গাটার স্মৃতি ধরে নিয়ে আসো। তো চলো রেডি হই এবার, পরে আস্তে আস্তে জানবে কোথায় যাচ্ছি। আর আমি যেখানে যেখানে যাব চেষ্টা করব তোমাদেরকেও সেই জায়গাগুলো একটু একটু করে শেয়ার করতে। চলো। তো এই দেখো, ইনি এখনো ঘুম থেকে উঠতে পারছেন না। একটু গুড মর্নিং বলে দাও, যেন মনে হচ্ছে আমার ব্লগ ওকে দিয়ে বলাচ্ছি। আর এই দেখো, এইখানে সেটার বাবা রেডি হয়ে গেছে। আর এই যে আমি রেডি হয়ে গেছি, শাড়ি পরে নিয়েছি, সেটার পরে নিয়েছি একখানা গাবদা। যাই হোক, এবার আমরা বেরোচ্ছি দুর্গা মায়ের নাম করে। তো চলো আমরাও বেরোই। আর যদি সম্ভব হয় সুন্দর একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর যেরকম পারবো, কারণ শরীরটাও খুব একটা ভালো নেই, সেই জন্যই যাচ্ছি, শুধুমাত্র একটুখানি জাস্ট একটুখানি চেঞ্জ করার জন্য, আর কিছু না, ভালো লাগছে না সেই জন্য। তো কোথায় যাব চলো। তো দেখো, আমরা চলে এসেছি হাওড়া স্টেশন, হাওড়াতে। ওই দেখো হাওড়ার ব্রিজের এটা দেখতে পাচ্ছ। সকালবেলায় সবাই ওই দেখো, ওখানে সবাই আসার জন্য করছে। আমরা বাসে যাচ্ছি, ট্রেনে যাইনি, কারণ অনেকটা নামা ওঠা করতে হবে, ওই জন্য আর আমি ট্রেনের রিস্ক নিইনি। আর যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম না, পুরো অন্ধকার, 5:30টার সময় বেরিয়েছিলাম, একদম অন্ধকার পুরো, যদি দেখাতে পারতাম, কিন্তু অত অন্ধকারে ছবিও উঠবে না, সেই জন্য আর তুলিনি। যাই হোক, আমরা বাসে যাচ্ছি। আর এতক্ষণে বুঝতে পেরে গেছো যে কোথায় যাচ্ছি। যদি না বুঝতে পারো আর একটু অপেক্ষা করো, একদম বলবো। চলো।
সব দেখে বুঝতেই পেরে গেছো যে আমরা কোথায় এসেছি। গেটটা দেখেছো, তারপরে সিনটাই তুলবো কিন্তু তুলতে পারিনি, আসলে বুঝতে পারছিলাম না। খুব সুন্দর, তারপরেই একদম সমুদ্রটা দেখা যাচ্ছে, মানে একদম যেখানে আর কি ওই কি ওটাকে বলে, যাই হোক পশ্চিমবঙ্গে যে গেটটা করা হয়েছে ওই গেটটার ওখানে, গেটটা তো দেখেছো। তারপরেই যেখানে আর কি সাজানো গোছানো হয়েছে, সি হকের যেখান থেকে শুরু হয়েছে ওই জায়গাটা থেকে, তো মানে বুঝতেই পেরে গেছো যে আমরা এসেছি হচ্ছে দীঘা। যাই হোক আমরা কর্তাগিন্নি দীঘা ঘুরতে এসেছি, মেয়ে তো আসতে পারেনি বলেই দিলাম। আর তখন এসেই মানে সে যে বাসের আর কি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে একটু খাওয়া দাওয়া করার কথা ছিল, মানে অনেকে বাথরুম যাবে কিন্তু দাঁড়ায়নি, একদম সোজা চলে এসছে। এবং বাসটা খুব মানে সুন্দর চালিয়েছে, সত্যি খুব ভালো চালিয়েছে। আমাদের 11:30 না প্রায় 11:45টার দিকে পৌঁছে গেছি। আর আমরা তারপরে আর কিছু খাওয়া হয়নি, তো আগে নেবেই চা খেয়েছি, তারপরে ঘর দেখেছি। ঘর আমাদের 2-1টা আগে থেকে করা ছিল, কিন্তু সেরকম কোনো জায়গায় যাইনি আমরা। এসছি মানে আবার সঙ্গে সঙ্গে একজন বললেন একবার দেখুন, দেখলাম। তো দ্রৌপদী হোটেল আর ওটা লজ দুটোই একসাথে আছে। তো যাই হোক ওইখানেই এসছি, ভালোই মোটামুটি ঘরটা। এখন শীতকালের ব্যাপার, এসি টেসির প্রয়োজন নেই। তো আর থাকবো আমরা কর্তাগিন্নি, মেয়ে থাকলে তবু একটু ঠিক ছিল যে ও আবার ওর পছন্দ করে ঘর নেয়, তো আমরা নিয়েছি। যাই হোক এবার তারপরেই আমরা মানে খেয়েটে মানে আগে গিয়ে একটু টিফিন খেয়েছি, চা খেয়েছি, একটু ডিম টোস্ট খেয়েছিলাম। এই খেয়েটে তারপরে একদম সমুদ্রের ধারে চলে গেছি, কিন্তু কোনো ছবি তোলিনি। এত তখন না মানে সেই বড় সোয়েটার ফোয়েটার পরেছিলাম, তো এত গরম লাগছিল আর ভালো লাগছিল না। একটুখানি ঘুরেই তারপরে ঘরে এসে মায়ের সাথে মেয়ের সাথে কথা বলে নিয়ে এই ঘরে ঢুকে তারপরে স্নান সারা হয়ে গেছে। আর এই যে দেখো কাকু চুল আঁচড়াচ্ছে। আর যাই হোক এই ব্যাপার। এইবারে এখন যাব হচ্ছে খেতে, খেয়েটে তারপরে আবার তোমাদেরকে করবো, কথা বলবো। যাই গিয়ে দেখি কি খাওয়া যায়। আর আমি একটু ঘরটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এই দেখো ঘরে ঢুকেই এই যে খাট একটা, মোটামুটি 2জন তো ভালোভাবেই শোবে, 3জনও শুয়ে পড়তে পারবে, 4জন হবে না। আর এই যে এইটা হচ্ছে বাথরুম। আর এখানে টিভি ছিল, কিন্তু বললো টিভিটা খারাপ হয়ে গেছে, সারাতে নিয়ে গেছে। আর এইখানে দেখছো একটা ছোট মানে আয়না আছে, আমাদের হয়ে যাবে মোটামুটি আয়না। আর এই যে টেবিলের মধ্যে আমরা জিনিসপত্র, আমাদের তো সেরকম বেশি কিছু জিনিস নেই, একটা আলমারিও আছে ভাঙাচোরা, আমার খুব একটা ভালো লাগেনি। তো যাই হোক ওখানে আমাদের ব্যাগটা ঢুকিয়ে দিয়েছি। আর আমার যেখানেই যাই না কেন আমার ওই ঘরের একটা চটি নিয়ে যেতে হবে, ওটাই পরে নিয়েছি, নাহলে আমার বড্ড পা কিচকিচ করে। আর দেখো সমস্ত কিছু ফেলে রাখাই আছে, এখনও কিছু গোছানো হয়নি, তবে গোছাবো। এটাতে এই ঘরটা না বেশ ঠান্ডা আছে, দেখো পাখাও আছে, এদিকে আর একটাও পাখা আছে, মাথার গোড়ায় অসুবিধে কিছু নেই। কিন্তু দেখতে পাচ্ছি এরা মানে এসি লাইন টাইন করেছে, বাথরুমেও দেখলাম গিজারের লাইন করেছে, পরবর্তীকালে নিশ্চয়ই আরও ভালো হয়ে যাবে। ক্যামেরা চলে এলাম, এইবারে আমরা যাব একটু খেতে। জামা কাপড় ছেড়ে নিয়ে আমি চান টান করে উঠি, আমার একদম বাঙালির মানে একদম ইউনিফর্ম পরে নিয়েছি, যে নাইটি, নাইটিটা খুলে একটা মানে কিছু পরে নিয়ে তারপর যাব খেতে। খেয়েটে উঠে একটু বিশ্রাম নিয়ে তারপর যখন বিকেলে যাব তখন তোমাদের সাথে সমুদ্র দেখাবো। মানে এখন আপাতত আর কিছুই দেখাতে পারছি। এ দেখো খেতে খাবারের জায়গায় চলে এসেছি, একদম মেনু লিস্ট নিয়ে বসেছি। আর দেখছি কোথায়, দেখো এই দেখো দেখছি একদম রাস্তার ধারে, এটা হচ্ছে দ্রৌপদী হোটেল। আর এই সামনের যে দেখছো এটা নেহরু মার্কেট, দীঘার নেহরু মার্কেট অনেকেই সবাই জানো, যারা এসেছে তারাই জানো। তো এই নেহরু মার্কেটের সামনেই আমরা আছি, আর এই হোটেলেতেই আপাতত খাচ্ছি, ওদের রেস্টুরেন্টেই খাচ্ছি। খেতে অর্ডার দিয়ে দিয়েছি, এবারে মানে দেখো আমাদের খাবার এসে গেছে। এই দেখো ভাত, এখানে আলু ভাজা, এটা স্যালাড, এই কাঁচা লঙ্কা, এটা হচ্ছে চুরির তরকারি, ডাল, মাছ, আর হচ্ছে একটা ডিম কষা আমরা আলাদা করে নিয়েছি। আর কাকুরও তাই, এখানে একটা কী তরকারি, কাকু মানে মাছের থালি নিয়েছে, এই সেম ব্যাপার, শুধু একটু ডিম আর মাছটা আলাদা, বাকি সব দিকে চাটনিও আছে। যাই হোক দেখি কেমন খেতে, এবারে খাওয়া স্টার্ট করি। দেখো একটুখানি বিশ্রাম নিয়ে উঠে পড়েছি আমি। উঠে পড়ে জানো তো আমার ঘরে একটা চাতাল আছে, চাওলা, তো সে তো চা না খেলে ঠিক থাকতে পারে না, সেই জন্য আমি চা বসিয়ে দিয়েছি। দেখেছো মানে আমি ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে কথা আছে না, আমার মুক্তি নেই, চা থেকে মুক্তি নেই। তো
এই দেখো তোমাদের দেখাই চা করছি। তো এই দেখো আমি একটা ইলেকট্রিক কেটলি নিয়ে এসেছিলাম, আর এই যে আমি চাই করেছি গরম জল করে। এই যে দেখো চায়ের এগুলো দিয়ে দিয়েছি লিকার, আর দুধ কফি নিয়ে এসেছি। রাত্রিবেলা এসে একটুখানি কফি খাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন আমরা আগে চা খাই। আর এই দেখো আমি কাগজের কাপগুলো সঙ্গে করে নিয়ে এসেছি, এবার চাটা খাই। এই যে দেখো চাতাল চা খাচ্ছে, চুল উড়ো নাড়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ, দেখো আমি কিন্তু দীঘাতে ঘুরতে এসো চা করে খাওয়াচ্ছি, এটা বলতে পারবে না তোমরা। আগে রান্না করেও খেতাম, এখন বলেছি ঘুরতে গেলে যদি রান্না করে খেতে হয় তাহলে আর যাবোই না। ওই জন্য এখন রান্না করা থেকে আমি ছুটি পেয়েছি। যাই হোক, চলো আমরা চা খেয়ে রেডি হয়ে বেরোবো, দেখাবো।